বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাইভে চলে আসছি পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। আমরা গতদিন পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় করছিলাম, তো সেখানে আমরা বেশ কিছু অঙ্ক করেছি। আজকে আমাদের এগুলো করার কথা ছিল, ঠিক আছে। এই যে ফাঁকা ঘর পূরণ, ঠিক আছে, এখানে গুণের ফাঁকা ঘর, খালি ঘরের সংখ্যা বসাও, ঠিক আছে। এই যে খালি ঘরের সংখ্যা বসাও, এগুলো আমাদের করার কথা ছিল আজকে, ঠিক আছে। তো এগুলো আমরা এখন করব। তো আমি প্রথমে এক নম্বরটা তুলছি। এক নম্বরটাকে আমি নিয়ে যাচ্ছি কিয়েতে, এটাকে আমি নোটে নিয়ে যাই। এখানে আমরা এটা সলভ করব, ঠিক আছে। এইখানে সলভ করব। আচ্ছা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, এবং আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, ভিডিও ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, এটা আপনারা একটু কমেন্টে জানাবেন। ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাই। কাজল, এই যে আমার কালো ফোনটা, বড় ফোনটা নিয়ে একটু। আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, আপনারা একটু কাইন্ডলি জানাবেন যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এটা আমাদের পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস, ঠিক আছে। আমি লিখে দিই, এটা হলো পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণী, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস চলছে। হ্যাঁ, প্রথম অধ্যায় গণিত, এটা হলো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়। যাই হোক, আপনারা যারা এখন এই মুহূর্তে ক্লাসটি দেখছেন, আপনারা একটু আমাকে কমেন্টে জানান যে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে। এবং আপনারা কোথা থেকে আমার এই ক্লাসটি করছেন। যারা স্টুডেন্টরা আছো তাদেরকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসটিতে। তোমরাও তোমরা যারা স্টুডেন্টরা আছো তারা একটু কমেন্টে জানাও যে কোথা থেকে দেখছো। হ্যাঁ, কোথা থেকে দেখছো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই জয়েন করছে অলরেডি। আমরা শুরু করতে পারি এখন। হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে কিনা একটু টেস্ট করতে হবে। তোমরা যারা স্টুডেন্টরা আছো তারা একটু কমেন্টে জানাও যে কোথা থেকে দেখছো। ভিডিওটা কি ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই ম্যাথটা আমরা সলভ করব, একটু সময় নিয়ে করব। তবে এটা করার সময় আমি আপনাদের হেল্প নিব, ঠিক আছে। আপনারা আমাকে হেল্প করবেন অঙ্কটা করার জন্য। আচ্ছা, এই ঘরটাতে, এই ফাঁকা ঘরটাতে, প্রথম যে ফাঁকা ঘরটা আছে, এটাতে কত বসতে পারে একটু চিন্তা করেন তো। এটাতে কত বসতে পারে? এই ফাঁকা ঘরটাতে কত বসতে পারে? এটাতে প্রথম যে ফাঁকা ঘরটা, এটাতে কত বসতে পারে? আপনারা একটু কমেন্ট করে জানান। ও, মোহাম্মদ কাদির শেখ বলেছেন 5 নম্বর কথার অঙ্ক দেখান। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কাদির শেখ ভাই দেখাবো, এখনই দেখাবো। আগে আমি এগুলো একটু শেষ করি। শাহানাজ শানু বলেছেন স্যার কেমন আছেন? ভালো আছি। মারুফ ইবনে মাহবুব বলেছেন 2। মানে আমি প্রশ্ন করেছিলাম যে এখানে কত বসানো যায়। আচ্ছা, কি করলাম, এখানে আমার কত বসবে? হ্যাঁ, তো যাই হোক, একজন বলেছে 2। হ্যাঁ, কাদির শেখ বলেছেন 4র্থ শ্রেণীর সংখ্যা রেখার অঙ্ক। আচ্ছা, 4র্থ শ্রেণীর সংখ্যা রেখা আমরা এই 5-এর ক্লাসটা শেষ করেই 4-এর ক্লাস শুরু করবো আজকেই। হ্যাঁ, এই 5-এর এই ক্লাসটা শেষ করে আমরা 4-এর ক্লাস শুরু করব। তখন আমরা 4র্থ শ্রেণীর সংখ্যা রেখার অঙ্কটাই করবো আগে। আপনি সম্ভবত গতকালকেও বলেছিলেন। যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখানে 2-এর কথা বলছেন, একজন 2 বসবে। কেন 2 বসলো আমি বলি। এখানে 7 দিয়ে 2কে গুণ করলে 14 হয়। তো 14 হয়েছে, তো কি সমস্যা? এখানে আসলে বিষয়টা হলো এখানে 4 আছে। মেইন ব্যাপারটা হলো এখানে 4 আছে। 4 মিলানোর জন্যই এখানে আমরা 2 বসাচ্ছি। 2 দিয়ে 7কে গুণ করলে 7 গুণে 14, 14 4।
ঠিক আছে, এখানে অন্য কোনো কিছু বসালে কিন্তু 4 আসবে না। 2 ছাড়া অন্য কোনো কিছু বসাইলে এখানে কিন্তু 4 আসার সুযোগ নেই। তাহলে এখানে আমরা 2 বসাইলাম, 7 দুগুণা 14 4। ওকে, 14 4 হাতে কিন্তু 1 আছে, হাতে 1 আছে। আচ্ছা, হাতে 1 আছে। 6 দিয়ে 7 কে গুণ করি, 7 দিয়ে 6 কে গুণ করি, 6 7 42। ও কি হচ্ছে, 6 7 42, 42 আর 1 43, 42 আর 43, 43 এর 3, 43 এর 3, এখানে 43 এর 3 বসলো, 43 এর 3 বসলো, হাতে 4, হাতে কিন্তু 4 আছে, হাতে 4 আছে। আচ্ছা, এটা এই কালারটা মতো দেখা যাচ্ছে না ঠিক মতো, হাতে 4 আছে, থাক, সমস্যা নাই, হাতে 4। হ্যাঁ, এখন হাতে 4। এখন আপনারা বলেন যে এখানে আমি কত বসাবো, এই জায়গায় আমি কত বসাবো, এই ঘরটাতে কত বসাবো, এই ঘরটাতে। আমার হাতে কিন্তু 4 আছে। হ্যাঁ, হাতে 4 আছে, এই ঘরটাতে আমি কত বসাবো, কত বসানো উচিত, আপনারা একটু কমেন্ট করে জানান। তানজিয়া আখি বলেছেন 5। তানজিয়া আখি, এটা তো সম্ভবত এটা আমাদের নাইফার আমুর, নাইফা না? হ্যাঁ, ঠিক আছে, 5 বলেছে তানজিয়া আখি। জান্নাত সুলতানা বলেছে 5। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5। মোহাম্মদ কাদির শেখ বলেছে 5। আচ্ছা, 5 আমি বসাই, 5 আমি বসাই, সবাই 5 বলছে। কেন 5 হবে আমি বলি। এইখানে যে 3 আছে, এই 3টা কিন্তু আমাদের টার্গেট করতে হবে। হ্যাঁ, এই 3টাকে আমাদের টার্গেট করতে হবে। তাহলে 5 দিয়ে 7 কে গুণ করলে 5 7 35, 5 7 35, 35, আর এখানে আছে 4, হাতে 4 ছিল, হাতে 4 ছিল, 5 7 35, 35 আর 4 হলে 39, এই যে 39। ঠিক আছে, তাহলে এই 3টা কিন্তু আমার কাজে লাগলো। ঠিক আছে, মানে 3 যে এখানে আগের থেকে আছে, এই 3টা তো মিলাইতে হবে, এই কারণে এখানে 5 বসছে। ওকে, তাহলে আমার অলরেডি 1 2 3 4টা ফাঁকা ঘর পূরণ হয়ে গেছে। এখন এখন আপনারা একটু বলবেন। হ্যাঁ, এখানে একটা মজার কথা, এই ফাঁকা ঘরে কত বসবে আপনারা একটু বলেন তো, এই ফাঁকা ঘরে কত বসবে, এই ফাঁকা ঘরটাতে কত বসবে একটু বলেন, একটু কমেন্ট করেন। হ্যাঁ নাইফা, হ্যাঁ স্যার আমি নাইফা, বুঝতে পারছি। নাইফা আমি বুঝতে পারছি, এটা তোমার আম্মুর অ্যাকাউন্ট, জানি আমি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মোসাম্মদ ফাতেমা বলছে 5। আচ্ছা, তানজিয়া আখি মানে নাইফা বলছে হইল 9। আচ্ছা, এইখানে একটা কথা আছে। হ্যাঁ, এখানে যে 9 বসবে, কিভাবে আমরা বুঝবো যে এখানে 9 বসবে? এখানে তো 9 যে বসবে, এখানে তো কোনো ঘরেই কোনো সংখ্যা নাই, এই সব ঘরগুলো তো ফাঁকা, তাই না? এখানে 9 যে বসবে সেটা বোঝার জন্য আমরা কি করব, আমার এইখানে একটা মাত্র সংখ্যা আছে, এই যে 5 আছে, এই 5-এর হেল্প নিয়ে কিন্তু আমরা এই সংখ্যাটা বসাবো। এবং এখানে একটা জিনিস মনে রাখবেন, এই সংখ্যাটা দিয়ে এখানে যেটা বসাবো, মনে করেন এখানে আমার একটা সংখ্যা বসাবো, এই মনে করেন এখানে আমি ক বসাবো, মনে করেন এই জায়গায় আমার বসবে ক, মনে করেন আমি এখানে ক বসাবো বা যে কোনো কিছু বসাবো, এটার সাথে এইটা গুণ করে যেন এই সংখ্যাটার সাথে মিলে, এইটার সাথে মিলে, এটার সাথে এইটা গুণ করে যেন এইটার কাছাকাছি হয়। এটার কাছাকাছি হয় বলতে কি, এখানে যেমন 5 আছে, এখানে কিছু একটা মনে করেন এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 0 হতে পারে, তার মানে 50-এর কাছাকাছি। তো এখানে আসলে ক্লুটা কি, এখানকার ক্লুটা হলো যে আপনাকে বুঝতে হবে যে 5-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে গুণফল 50-এর কাছাকাছি হয়। 5-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে গুণফল 50-এর কাছাকাছি হয়, 50 না, আমি বলছি 50-এর কাছাকাছি, 50-এর কাছাকাছি হয়। তো অনেকেই দেখা যাচ্ছে যে কালকে যখন আমি অনলাইন ক্লাস করাচ্ছিলাম জুমে, তখন এই প্রশ্নটা আমি যখন করেছিলাম, তখন কিন্তু আমার এক স্টুডেন্ট বলছিল যে স্যার এখানে 10 বসান, 10 বসান, তাহলে 5 আর 10 গুণ করলে 5 10 50। এখানে কিন্তু 10 বসানো যাবে না। কেন যাবে না? এখানে কিন্তু একটা ঘর ফাঁকা আছে, একটা ঘরে একটা অঙ্ক বসবে, 2টা অঙ্ক বসবে না। ঠিক আছে, তাই এখানে কিন্তু 10 বসবে না। ঠিক আছে, 10 বসবে না, তাহলে 9 বসানো যাবে। 9 কেন বসানো যাবে? এই যে 9-এর সঙ্গে 5 গুণ করলে 5 9 45, যেটা 50-এর একেবারে কাছাকাছি। ঠিক আছে, 9 বসাইলে 5 9 45, 5 9 45, 45 কিন্তু 50-এর একেবারে কাছাকাছি, এই কারণে আমি এখানে 9 বসাচ্ছি। ওকে, তাহলে এখন 9 দিয়ে আমি এগুলাকে গুণ করবো, এই সবগুলাকে গুণ করবো। 9 দুগুণা 18, 18 8, 9 দুগুণা 18, 18 8, হাতে 1,
6 রং 54, 54 আর 1 55, 55 5, 55 5, হাতে 5, 5 রং 45, 45 আর 5 হইল 50, 50। ওকে, আচ্ছা তাহলে এখানে নামবে 4, 8 আর 3 11, 11 1, 11 1, 9 আর 1 10, 10 আর 5 15, 15 5, হাতে 1, 3 আর 1 4, এই যে 5, বাস হয়ে গেল। ঠিক আছে, এই যে এটা হয়ে গেল। আচ্ছা, এটা আপনারা বুঝতে পারলেন কিনা? এইটা যদি বুঝতে পারেন, যারা স্টুডেন্ট আছো তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে কমেন্টে লিখবা ডান। সবাই কমেন্টে লিখবা ডান, ডান ডান কথাটা লিখবা ডান। যদি না বুঝো তাহলে কিন্তু আমি আরেকবার এটা করাবো। যদি বুঝে থাকো সবাই কমেন্টে লিখো ডান, মানে এটা বুঝছো, ডান মানে এটা তুমি বুঝছো। ওকে, ইমতিয়াজ হাসান রাহাত ধন্যবাদ। ফারজানা আক্তার ডান, মানে ফারজানা আক্তার বুঝছে। নাইফা বুঝো নাই? নাইফা কি? নাইফা যে একদম চুপচাপ হয়ে গেলা। হ্যাঁ, নাইফা লিখছেন ডান। নাইফা আমার গত বছরের অনলাইন ক্লাসের স্টুডেন্ট ছিল, সে রংপুর ক্যান পাবলিকে পড়ে। যাই হোক, আজকে ও ক্লাসে জয়েন করছে, এই জন্য ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই পেজ থেকে। আচ্ছা, সাইদ সামভীর সিয়াম, আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, এভাবে আপনি আমাদের মাঝে থাকবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাতেমা বলছে বুঝি নাই। আচ্ছা, ডান ডান ডান, হ্যাঁ সবাই বুঝছে, দুই একজন বুঝে নেই। আচ্ছা, এই টাইপের আরো ম্যাথ আছে, আমরা করি, ইনশাল্লাহ বুঝে যাবেন সব। এই টাইপের আরো প্রচুর ম্যাথ আছে, আমরা করি, তাহলে আপনারা ইনশাল্লাহ সব বুঝে যাবেন। এই টাইপের আরো ম্যাথ আছে। হ্যাঁ, এই যে এটা করবো এখন, দেখেন এটা কিন্তু আরো মজার। এই ম্যাথ গুলো করতে খুবই মজা লাগে। হ্যাঁ, আপনারা একটু বুদ্ধি খাটাবেন, বাচ্চারা যারা আছো একটু বুদ্ধি খাটায় অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, একদম ঠান্ডা মাথায়, কুল হেড, একদম ঠান্ডা মাথায় করতে হবে এগুলা। ঠিক আছে, এটা করব। আচ্ছা, এটা হ্যাঁ 2 নম্বরটা করছি। আচ্ছা, একটু তাহলে দেখি আমরা আমাদের এখানে কি কি ক্লু আছে। হ্যাঁ, কি কি ক্লু আছে এগুলো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে কিন্তু শূন্য আছে, এখানে শূন্য আছে। তো আমার প্রথম প্রশ্ন, এই ঘরটাতে কত বসতে পারে? এই ঘরটাতে কত বসবে? এই ঘরটাতে কত বসবে? এই ঘরটাতে কত বসবে একটু বলেন। যারা দেখছেন, এই ঘরটাতে, প্রথম যে ঘরটা, এটাতে কত বসবে, কত বসানো উচিত? প্রথম ফাঁকা ঘরটাতে কত বসানো উচিত? প্রথম ফাঁকা ঘরটাতে কত বসানো উচিত? কেউ একজন কমেন্ট করো যে প্রথম ঘরটাতে কত বসানো উচিত? 5। প্রথম ঘরটাতে এখানে 5। আচ্ছা 5। আচ্ছা ঠিক আছে, নাইফা বলছে 5। আচ্ছা আচ্ছা 5। সাইদ সানভীর বলেছে 0। আচ্ছা, কেউ বলছে 5, কেউ বলছে 0। আচ্ছা, আমি বলি আসলে এখানে আমার কাছে মনে হচ্ছে 5 বসালেও হয়, 0 বসালেও হয়। ঠিক আছে, কেন? যদি 0 বসাই তাহলে 8 আর 0 গুণ করলে 0 হচ্ছে। আবার যদি এখানে 5 বসাই তাহলে 5 8 40, 40 0। ঠিক আছে, এখানে তো 0ই ছিল, তাই না? তাহলে এখন কথা হলো আমি 5 বসাবো। হ্যাঁ, এখানে যে কোনো একটা বসাইলেই চলে। আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এখানে যে কোনো একটা বসালেই চলে। ঠিক আছে, 5 বসাইলেও চলে, 0 বসাইলেও চলে। আচ্ছা, আমি 5 বসাই আগে করি। এখানে আসলে 2 ধরনের মানে সংখ্যা এখানে বসানো যাচ্ছে। 5 বসালেও চলছে, আবার 0 বসালেও চলছে। আচ্ছা, আমি 5ই বসাইলাম। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 5 8 40, 40 0, হাতে 4, 7 8 56, 7 8 56, 56 আর 4 কত? 56 আর 4, 56 আর 4 60, 60 0, হাতে 6, 8 9 72, 72 আর 6 72, 73 74 75 76 77 78। এই যে 78। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু 5 বসাইছি। আচ্ছা, দেখি কোনো প্রবলেম হয় কিনা। আচ্ছা, এখন আমি কি করব? এখন এই ঘরে কত বসবে? এই ঘরে কত বসবে এইটা আপনারা বলেন। এখানে এই ঘরে কত বসবে আপনারা বলেন, আমি তারপরে ব্যাখ্যা দিব যে কেন
বসছে, সংখ্যাটা আপনারা বলবেন, ঠিক আছে? অনেকে আচ্ছা, শাহ রায়হানুল হক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নাইফা বলছে, মানে তানজিয়া আখির ওইটাই কিন্তু নাইফা, ঠিক আছে? কারণ নাইফাই তো ভিডিওটা দেখছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এখানে ও বলছে যে এক বসবে। আচ্ছা, আমি এক যদি বসাই, এক কেন বসবে আমি বলি, আমিও বলছি এক বসবে। কারণটা কি? কারণটা হলো এখানে আমার 9 আছে, এখানে 9 আছে, আর এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করে এইটার সাথে মিলতে হবে। যারা একটু কম বুঝো তাদেরকে বলছি, দেখো, এই সংখ্যাটাকে এখানকার সংখ্যাটা দিয়ে গুণ করে এখানে বসবে, ঠিক আছে? তাহলে এখানে 9 আছে, আমরা জানি যে 9 কে 1 দিয়ে গুণ করলে 9 হয়, তাহলে এখানে আমি 1 বসাবো, এখানে আমি 1 বসাবো। ওকে, 1 দিয়ে 5 কে গুণ করলে 5, 1 দিয়ে 7 কে গুণ করলে 7, 1 দিয়ে 9 কে গুণ করলে 9। ওকে, হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন 0 এখানে আসছে, 5 এখানে আসছে, 8 7 15 5 মিলে গেছে, হাতে 1, 9 1 10, 10 8 7 17 7, হাতে 1, হাতে একটা সামনে চলে আসছে। তাহলে মিলে গেল, একদম মিলে গেল, ঠিক আছে? একদম মিলে গেছে। যাই হোক, হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে। কাদির শেখ বলেছে 1, জান্নাত সুলতানা বলেছে 1, ফারজানা আক্তার 1, মোহাম্মদ শাহজাহান 1, সবাই 1 বলছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নে যাই। আমরা কিন্তু এভাবেই আসলে আপনাদের হেল্প নিয়ে কিন্তু আমি কাজগুলো করছি। হ্যাঁ, আমি আসলে এগুলা একা একা হয়তো বা পার নাও করতে পারি, তাই আপনারা হেল্প করছেন জন্য খুব সহজেই এগুলো সলভ করা যাচ্ছে। এগুলো কিন্তু একটু কঠিন আছে। হ্যাঁ, আচ্ছা, এইটা এখন করব, এটা করব। আচ্ছা, স্যার, আপনার অঙ্ক বোঝানোর টেকনিকটা অনেক সুন্দর, ধন্যবাদ। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোসাম্মদ ফাতেমা লিখেছে ডান, ধন্যবাদ। ওকে, আচ্ছা, এটা এটা আমরা করব। আচ্ছা, এটা তো একটু প্যাচ মনে হইতেছে, বেশ প্যাচ মনে হইতেছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে একটা জিনিস বলি, এই যে 8, এই 8 কিন্তু আমাদের এখানে সবচেয়ে বেশি হেল্প করবে। এখানে এই যে নিচের যে 8 আছে, এই যে 8, এই 8 কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করবে, ঠিক আছে? কি হেল্প করবে? এখানে দেখেন, এখানে যে 8 আছে। আচ্ছা, একটু বলেন তো এই ঘরটাতে কত হবে? এখানে যে 8, তো এখন এখানে যে 8 আছে, তাহলে এই ঘরটাতে কত হবে? একটু কমেন্ট করেন তো, এই ঘরটাতে কত হবে একটু বলেন তো। কাদির শেখ বলেছে 4 হবে নাকি 8 হবে? 4 হবে এই ঘরে, এই ঘরটাতে। আমি এই ঘরটার কথা বলছি, এই ঘরটা উপরে না, এই ঘরটাকে বলছি, এইটাকে বলছি, এই ঘরটা। স্যার 8, হ্যাঁ, তানজিয়া। আচ্ছা আচ্ছা, সবাই 4 বলছে, শুধু নাইফা বলছে 8। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই যে নিচে যে 8 আছে, এই যে নিচে 8, এই 8টা কোথা থেকে আসবে? এইখানে যদি 8 না থাকে তাহলে এখানে 8 কোথা থেকে আসে? যদি এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই তো এখানে নামবে। আবার বলছি, এই ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই নিচে নামবে। তাহলে এখানে যেহেতু 8 আছে, এখানে তো আর কোনো সংখ্যা নাই, তার মানে এইটা আমরা নিশ্চিত এইখানে 8 হবে, এইখানে 8 হবে, ঠিক আছে? এখানে 8 হবে। হ্যাঁ, মোহাম্মদ শাহজাহান বলেছে 8, রাবেয়া ইসলাম বলেছে 8, তানজিয়া আখি বলেছে ইয়েস, কাদির শেখ 8, হ্যাঁ, সবাই 8 বলছে, ঠিক আছে। ও, অনেকে মনে করছে এইটার কথা আমি জিজ্ঞাসা করছি, না, ঠিক আছে, 8। এখন চিন্তা করেন, এইটা নিয়ে এখন আমাদের চিন্তা করতে হবে। এই ঘরে কত বসবে বলেন? এই ঘরে কত বসবে? এই যে 7-এর নিচে যে ফাঁকা ঘরটা আছে, এখানে কত বসবে এইটা বলেন। 7-এর নিচের ফাঁকা ঘরটাতে কত বসবে এইটা বলেন, কত বসানো উচিত? নাইফা বলছে 4। আচ্ছা, এখানে আমি বলি, এখানে কিন্তু আমাদের ক্লু আছে। ক্লুটা কি? এখানে 8 আছে। 7কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো যেন গুণফলে 4 আসে, সরি না, 8 আসে। 7কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো যেন গুণফলে 8 আসে, গুণফলের একক স্থানে 8 থাকে। এইটা জিনিস মনে রাখতে হবে। 7কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন গুণফলে 8 আসে। আচ্ছা, তাহলে 7কে কত দিয়ে গুণ করলে 8 আসে? আমরা জানি যে 7কে 4 দিয়ে গুণ করলে 8 হয়, 4 সাথে 28।
4 সাথে 28, 28 এর 8, তাহলে এখানে 4 হবে, এখানে 4 হবে। ওকে, তাহলে এই যে 4 সাথে 28, 28 এর 8, হাতে 2, সরি হাতে 2, হ্যাঁ হাতে 2, ও এখানে 8 ছিল। আচ্ছা, তাহলে 4 সাথে 28, 28 এর 8, হাতে 2, হাতে 2, ওকে হাতে 2 থাকলো, সমস্যা নাই। এখন এই ঘরটাতে কত বসবে? এই ঘরটা একটু চিন্তা করেন, এই ঘরটা, এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, এখানে কোনো সংখ্যা নাই, তবে এই পাশে কিন্তু 19 আছে, হ্যাঁ এই পাশে 19 আছে, এটা কিন্তু একটা বিষয়, এই পাশে 19 আছে। তাহলে এখানে কত বসানো যাবে? এইখানকার সংখ্যাটা আগে চিন্তা করেন, কত বসানো যাবে এইখানকারটা। 4 এবং 7 মাঝখানে যে সংখ্যাটা আছে ফাঁকা ঘর, ওখানে কত বসবে? আচ্ছা, ওখানে বলছে 8, ওখানে 8, ও ওখানে 8, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানে 8 বসবে। ঠিক আছে, কেন 8 বসবে দেখি। এখানে আবার আগের থেকে হাতে 2 আছে, আগের থেকে হাতে 2 আছে। 4 8 32, 32 আর 2 কত? 36। এই যে 32 আর 2 36, 36 এর এখানে 6, হাতে থাকবে 3, হাতে থাকবে 3। এখন 4 দিয়ে 4 কে গুণ করি, 4 চোখ কত? 16, 16 আর 3 19, এই যে 19 মিলে যাচ্ছে, এই 19 কিন্তু মিলাইতে হবে, এই জন্য এখানে 8 বসছে। ঠিক আছে, 4 8 32, 32 আর হাতে 2 হইল 36, ঠিক আছে, 36 এর 6, হাতে 3 আর 4 চোখ 16, 16 আর 3 19। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন অঙ্ক কিন্তু শেষ, অঙ্ক কিন্তু শেষ। কেন শেষ? এখন 7 দিয়ে ওটা গুণ করি, 7 আর 7 গুণ করি, 7 7 49, 49 এর 9, 49 এর 9, হাতে 4, 7 8 56, 56 আর 4 কত? 60, 60 এর 0, 60 এর 0 তো ওখানে আছেই, হাতে 6, 4 7 28, 28 আর 6 কত? 34। এই যে 34, 3 10 34। এখন আমরা এগুলো যোগ করি, এই যে 8 8 এ নামছে, 9 আর 6 কত? 9 আর 6 15, 15 এর 5, হাতে 1, 9 এর 1 10, 10 এর 0, হাতে 1, 4 এর 1 5, 5 এর 1 6, 3। ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সবাই এটা বুঝতে পারলেন কিনা? যারা বুঝেছেন তারা লিখবেন 3 ডান, মানে এটা 3 নম্বর করলাম তো, তারা লিখবেন 3 ডান। যারা এটা বুঝছেন তারা লিখবেন 3 ডান, আর না বুঝলে এটা আমি আরেকবার করাবো। যারা বুঝেছেন তারা লিখবেন 3 ডান, না বুঝলে এটা আমি আরেকবার করাবো। আশা করি বুঝছে সবাই। মুছে দিচ্ছি। আশা করি সবাই বুঝছে, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। ওকে, আমরা এরপরে দেখি এখানে আরেকটা, এগুলো তো শেষ হয়ে গেল নাকি? শেষ। আচ্ছা, এখন আমি নিচের গুলো এখন করবো না, উপরে কিছু অঙ্ক আছে, এগুলো একটু করা দরকার। এইখানকার আমি 2 নম্বরের কয়েকটা অঙ্ক করতে চাচ্ছি। 2 নম্বরের এই গুণগুলো আমরা কিভাবে করব? আচ্ছা, এখানে মনে করেন 1 নম্বরটা, এই 1 নম্বরটা করি। 1 নম্বরটা কি বলছে? যে 430 কে 500 দিয়ে গুণ, 430 কে 500 দিয়ে গুণ করবো কিভাবে? এই গুণটা কিন্তু একটু আলাদা, হ্যাঁ আপনারা একটু দেখেন, এই গুণটা একটু আলাদা। 430 কে 500 দিয়ে গুণ করবো, 430 কে 500 দিয়ে গুণ করবো, হ্যাঁ এই যে 430। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, আমরা আজানের জন্য একটু বিরতি দিচ্ছি, হ্যাঁ আজানের একটু বিরতি দিচ্ছি, আজানের বিরতি, হ্যাঁ একটু আজানের জন্য বিরতি দিলাম, হ্যাঁ আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক।
আচ্ছা, মোটামুটি এদিকে আমাদের কাছাকাছি আদানগুলো শেষ হয়ে গেছে, আমরা শুরু করছি আবার। হ্যাঁ, আমরা আবারও শুরু করছি, সমস্যা নাই। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এটা কতকে গুণ করতে বলছে? 430-কে 500 দিয়ে গুণ। হ্যাঁ, 430-কে 500 দিয়ে গুণ। আচ্ছা, এটা আমরা কিভাবে করবো? 430 গুণ 500, এইটা ঠিক আছে। এটা হলো আমাদের প্রশ্নটা। তো এইখানে নাইফা কিন্তু কমেন্ট করেছে যে স্যার এটা খাড়া দাগের মাধ্যমে গুণ হবে। আসলে খাড়া দাগের মাধ্যমেই হবে। এই যে 430 আর এই যে শেষে যে শূন্যগুলো আছে না, শূন্যগুলোর গুণ করার কোনো প্রয়োজন নেই। যখন গুণ অঙ্কের ক্ষেত্রে শেষে শূন্য থাকবে সেই শূন্যগুলোকে গুণ করতে হবে না, পুরো জাস্ট শেষে বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 430 আর এই যে 500, এই যে 500, ঠিক আছে। এই যে খাড়া দাগ দিতে হবে, এইভাবে দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে 3কে গুণ করে 3 5 15, 5 হাতে 1 আর 4 5 20, এই যে 20, ও সরি, হাতে 1 তাহলে 21 হবে। ঠিক আছে, এখানে 3 5 15, 5 হাতে 1, 4 5 20, 20 আর 1 21, 21। ঠিক আছে, আর এখানে শূন্য আছে 1 2 3, তিনটা শূন্য শেষে বসাই দিব। শেষ, তিনটা শূন্য জাস্ট শেষে বসাই দিব। ঠিক আছে, এইভাবে করতে হবে। এইভাবে আমি যেভাবে করছি এইভাবে। বই এভাবেই আছে, আমি বইটা দেখাচ্ছি। বইটা একটু দেখাই, বই এভাবে আছে। হ্যাঁ, এইভাবে করতে হবে। আমরা সবসময় বইটা ফলো করব। হ্যাঁ, আমি বইটা একটু দেখাই। এই যে এই গুণটা, হ্যাঁ, এখানে যদিও প্রিন্ট ভালো আসেনি, এখানে এই যে গুণটা এইভাবে খাড়া দাগের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, খাড়া দাগের মাধ্যমে। যাই হোক, এগুলো খাড়া দাগের মাধ্যমেই করতে হবে। হ্যাঁ, তোমরা অবশ্যই এই গুণগুলো খাড়া দাগের মাধ্যমেই করবা। আচ্ছা, এইরকম আমি আরো কয়েকটা করতে চাচ্ছি, সেটা হলো 6 নম্বরটা করবো। 6, 110-কে 290 দিয়ে গুণ। ঠিক আছে, 110-কে 290 দিয়ে গুণ। 110 গুণ 290, ঠিক আছে। একশো 10 গুণ 90, 290, 110 আর 290, এইভাবে আমরা দাগ দিব, খাড়া দাগ দিয়ে গুণটা করব। ঠিক আছে, তো আমি বলেছি যে আমরা শেষের শূন্যগুলো গুণ করব না, শেষের শূন্যগুলো গুণ করব না। আচ্ছা, 9 দিয়ে 1কে গুণ করলে 9 1-কে 9, আবার 9 দিয়ে 1কে গুণ করলে 9 1-কে 9। ঠিক আছে, 2 দিয়ে যখন গুণ করব, 2 দিয়ে গুণ করার সময় এখানে একটা আমরা শূন্য বসাই দিব আগে। আমরা জানি দশক দিয়ে যখন গুণ করি তখন গুণফলে একটা আগে থেকে শূন্য বসে, আমরা যেটাকে বলি এক ঘর কাটা। ঠিক আছে, আমরা ছোট থেকে শিখে আসছি এক ঘর কাটা। যাই হোক, তো 2 1-কে 2, আবার 2 1-কে 2। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এগুলো যোগ করব। যোগ করে কত হয়? এখানে 9, এখানে 9 আর 2 11, 11 1, হাতে 1, 2 আর 1 3, 319 হলো। ঠিক আছে, আর এই যে শেষে দুইটা শূন্য আছে, এই শূন্য দুইটা আমরা পিছনে বসাই দিই, হয়ে যাবে। আর এইটা হলো উত্তর হবে পুরোটা, এই পুরোটাই কিন্তু উত্তর হবে। ঠিক আছে, পুরোটাই উত্তর হবে। খাড়া দাগ হবে। হ্যাঁ, ঠিক আছে। ফারজানা আক্তার বলেছে খাড়া দাগ। রিয়া আক্তার বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কাদের শেখ বলেছে স্যার গুণ কি পাশাপাশি করতে হবে না, উপর নিচে করতে হবে, বইয়ে উপর নিচে করানো আছে। হ্যাঁ, আমরা বইটা ফলো করব অলওয়েজ। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আমরা বইয়ের বাইরে কোনো কিছু করব না। ঠিক আছে, অলওয়েজ আমরা বইয়ের নিয়মেই করব। আমরা বইয়ের বাইরে অনেক অঙ্ক করব, কিন্তু নিয়মটা আমরা বইয়েরটা ফলো করব। যারা এই বইটা লিখেছেন তারা অনেক গবেষণা করে কিন্তু এই বই লিখেছেন। আমরা ওই বইয়ের বাইরে অন্য কোনো নিয়ম বাচ্চাদের কখনো চাপিয়ে দিব না। হ্যাঁ, আমরা বইয়ের নিয়মটাই সবসময় ফলো করব। আচ্ছা, ঠিক আছে, নেক্সট 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 আর একটা করি। এখান থেকে আর একটা করবো জাস্ট। হ্যাঁ, 4 নম্বরটা করবো। এটা 6150-কে 820 দিয়ে গুণ। 6150-কে 820 দিয়ে গুণ। 6150 এটাকে গুণ করবো 820 দিয়ে। ঠিক আছে, এইভাবে খাড়া দাগ দিব আমরা। আচ্ছা, খাড়া দাগ দিব। আচ্ছা, এখন চারুলতা নেহা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 2 দিয়ে 5-কে গুণ করি, 5 2 10, 10-এর শূন্য, হাতে 1, 2 1-কে 2, 2 আর 1 3, হাতে নাই।
6 দুগুণা 12। এখন আমরা 8 দিয়ে গুণ করি, 8 দিয়ে 5 গুণ করে 5 8 40, 40 এখানে একটা শূন্য বসবে আগে। যখন আমরা 8 দিয়ে গুণ করবো এখানে একটা শূন্য বসবে। 5 8 40, 40 এর শূন্য, হাতে 4, 8 8 8 4 12, 12 2, হাতে 1, 6 8 48, 48 আর 1 49। আচ্ছা, এখন এগুলো যোগ করি। এখানে এই শূন্যটা আসবে, এখানে 3 আসবে, 2 আর 2 4, 9 আর 1 10, 10 এর শূন্য, হাতে 1, 4 আর 1 5। আর এই যে এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য পিছনে বসে যাবে, ওই 2টা শূন্য পিছনে বসে যাবে। শেষ। আমার মনে হয় এটা সবাই বুঝতে পারছেন। আমার মনে হয় এটা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, বোঝার কথা, অনেক সহজ, এটা অনেক সহজ। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করব। এখানে 3 নম্বরটা, সহজ পদ্ধতিতে গুণ করো। সহজ পদ্ধতির গুণগুলো আমরা একটু করতে যাচ্ছি। সহজ পদ্ধতির গুণ, হ্যাঁ, সহজ পদ্ধতির গুণ যদিও আমি এর আগে করাইছি, তারপর আজকে আরেকটু করি। হ্যাঁ, সহজ পদ্ধতির গুণ এগুলো করবো। সহজ পদ্ধতির গুণ, সহজ পদ্ধতির গুণ এগুলো এই গুণগুলো আমরা করবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখানে 3টা গুণাঙ্ক আমি নিয়ে আসছি, বই থেকে নিয়ে আসলাম। 999 কে 45 দিয়ে গুণ। ঠিক আছে, 999 কে 45 দিয়ে গুণ। সালমা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, আই এম শাফিন, কেমন আছেন? আপনাকে অনেক দিন পর দেখে ভালো লাগছে। আই এম শাফিন, আমার তো অনেক শাফিন আছে রে। কোন শাফিন তুমি? শাফিন একটু ভালো করে বলো। আমার অনেক শাফিন। ঠিক আছে, তুমি যে কোন শাফিন বলছো? শাফিন, আচ্ছা শাফিন ক্লিয়ার করো, আমি আমি তোমাকে চিনতে পারিনি। আচ্ছা আচ্ছা, 999 কে আমরা 45 দিয়ে গুণ করব। তো 999 যে আছে, সহজ পদ্ধতির গুণের মূল কথাটা কি? সহজ পদ্ধতির গুণের মূল কথাটা আমি একটু বলি। মনে করেন 2000, 2000 দিয়ে আপনি 7000 কে গুণ করবেন। এই গুণটা খুবই সহজ। এই যে 2 দিয়ে জাস্ট 7 কে গুণ করলেই হবে, 7 দুগুণা 14। তারপরে এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, মোট 6টা শূন্য আমরা বসাই দেব। এটা হলো সহজ পদ্ধতির গুণের মূল, মানে মূল চাবিকাঠি যাকে বলা হয়। মানে মূল জিনিসটা হলো এটা, যে শেষে যদি শূন্য থাকে আমরা শূন্যগুলোকে শেষে বসাই দিব আর সামনের অঙ্কগুলো গুণ করে দিব। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন এখানে তো শেষে শূন্য নেই, তাহলে এখানে আমরা কিভাবে করব? এখানে আমরা গুণগুলো কিভাবে করব? এই ক্ষেত্রে আমরা শূন্য নিয়ে আসবো। এই সংখ্যাগুলোকে ভাঙাবো, এমন ভাবে ভাঙাবো যেন আমার শূন্য চলে আসে। এমন ভাবে ভাঙাবো যেন আমার শেষে শূন্য চলে আসে। আচ্ছা, রিয়া আক্তার 5 এর ইংরেজি ক্লাস কখন শুরু হবে? আজকে ইংরেজি ক্লাস হবে না, কালকে হবে। আজকে ইংরেজি ক্লাস হবে না। হ্যাঁ, আচ্ছা, এই যে 999 কে ভাঙাইলে হয় 1000 বিয়োগ 1। 1000, এই যে 1000 এর শেষে কিন্তু শূন্য আছে। হ্যাঁ, 1000 এর শেষে কিন্তু শূন্য আছে। 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়। আমরা জানি যে 999 হলে 1000 থেকে জাস্ট 1 কম, এই জন্য এটাকে আমি লিখলাম 1000 বিয়োগ 1 আর গুণ 45। এই যে 45, এই 45 কে আমি শেষে লিখলাম। ওকে, আচ্ছা, এখন এই 1000 কে 45 দিয়ে দুইটাকেই গুণ করা লাগবে। 1000 কেও গুণ করা লাগবে, 1 কেও গুণ করা লাগবে। এই 45 দিয়ে 1000 কেও গুণ করতে হবে, আবার 1 কেও গুণ করতে হবে। কিভাবে? এই যে 1000 আছে, এটাকে 45 দিয়ে একবার গুণ করতে হবে, আবার 1 যে আছে এটাকেও 45 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 কেও 45 দিয়ে গুণ, 1 কেও 45 দিয়ে গুণ, গুণ করে এই যে বিয়োগ চিহ্নটা আছে, বিয়োগ চিহ্নটা মাঝখানে, এখানকার গুণফল এখানকার গুণফল দুইটা আমরা বের করব। বের করার পরে এই দুই গুণফল আবার বিয়োগ করে দিব, কারণ এইখানে যে বিয়োগ চিহ্ন আছে সেই জন্য। ওকে, এখন এই গুণটা আমরা খুব সহজে কিভাবে করতে পারি?
1 দিয়ে 45কে গুণ করলে কত হয়? 45 হয়। আর এখানে 3টা শূন্য, এখানে আমরা 3টা শূন্য বসাই দেব। ঠিক আছে, 3টা শূন্য বসাই দেব। আচ্ছা, আবার এখানে 1 দিয়ে 45কে গুণ করলে কত? 45। ঠিক আছে। আচ্ছা, তাহলে কথা হচ্ছে বিয়োগ করি। 5 থেকে 10 করে দিয়ে কত? 5, হাতে 1, 4 আর 1 5, 5 থেকে 10 করে দিতে 5, হাতে 1, 1 থেকে 10 করে দিতে 9, হাতে 1, 4, 4, বাস শেষ। শেষ। ঠিক আছে। সালমা আক্তার আবার বলছে, আসসালামু স্যার, আমি ওয়াসিফ আহসান শাফিন, আমি আপনার স্টুডেন্ট, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। ও, আমি ম্যাথ কোচিং করেছি আপনার কাছে, রেজাল্ট ভালো হয়েছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা শাফিন, হ্যাঁ বুঝতে পারছি এখন। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আই এম ফ্রম ঢাকা। আচ্ছা শাফিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে বুঝতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাবা, ভালো থাকো। আচ্ছা, ক্লাসে জয়েন করছো, ভালো থাকো। ক্লাস কেমন লাগছে জানাইও। হ্যাঁ, না কোনোটা না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবা। শাফিন, কোনো অঙ্ক বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাকে যত প্রয়োজনে রিপিট করবো। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। শাফিন আমার গতবারের অনলাইনের স্টুডেন্ট, ও অনলাইনে আমার কাছে গতবার পড়েছিল। শাফিন ও গতবার ক্লাস 4-এ ছিল, গতবার 4-এ ছিল। আচ্ছা, সাফিন তো ইংলিশ ভার্সনে পড়ে। হ্যাঁ, সাফিন ইংলিশ ভার্সনে পড়ে। হ্যাঁ, তোমার রেজাল্ট কিন্তু তুমি তখন আমাকে জানাও নেই। ওয়াসিফ, হ্যাঁ ওয়াসিফ, ঠিক আছে, ও ইংলিশ ভার্সনে পড়ে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথটা করি। হ্যাঁ, নেক্সট ম্যাথটা করি। আচ্ছা, মুছে গেল যে, কি করলাম আমি? আচ্ছা, আবার ম্যাথটা ওখান থেকে নিয়ে আসি। এখানে আমরা বইয়ে চলে আসছি। হ্যাঁ, বইয়ে চলে আসছি। 990-কে 60 দিয়ে গুণ, 990-কে 60 দিয়ে গুণ। ঠিক আছে, আমরা এখান থেকে করি। 990 গুণ 60। আচ্ছা, এখানে তোমরা বলবা, যারা স্টুডেন্টরা আছো তারা আমাকে বলো, এই 990-কে আমি কিভাবে ভাঙাবো? 990-কে আমি কিভাবে ভাঙাবো? এটা তোমরা একটু আমাকে বলো, কমেন্ট করো। আচ্ছা, অলরেডি, আরে বাবা, ও যে পুরো ম্যাথ করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ নাইফা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার গতবারের স্টুডেন্টরা অনেকেই এবারে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে, খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। আচ্ছা, শাহ আলম বলেছে 1000 বিয়োগ 10। ঠিক আছে, আমাদের টার্গেট হলো শেষের দিকে যত বেশি শূন্য আসে, সংখ্যার পিছনে যেন শূন্য আসে। হ্যাঁ, তাহলে এখানে 990 আছে, 990 মানে হলো 1000 বিয়োগ 10। ঠিক আছে, আচ্ছা, গুণ 60। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 1000 থেকে 10 বিয়োগ করলে 990 হয়। এখন আমরা কি করব? এই 1000-কে 60 দিয়ে গুণ করব। 1000-কে আমরা 60 দিয়ে গুণ করব, বিয়োগ 10-কেও আমরা 60 দিয়ে গুণ করব। ঠিক আছে, 1000-কেও আমরা 60 দিয়ে গুণ করব, 10-কেও আমরা 60 দিয়ে গুণ করব। আর এই যে বিয়োগ চিহ্নটা এখানে দিলাম। এখন আমরা গুণটা করি। আচ্ছা, 1 দিয়ে 6-কে গুণ করলে 6, এখানে 3 শূন্য আর এখানে 1 শূন্য, 4 শূন্য, 1 2 3 4, বিয়োগ 1 দিয়ে 6-কে গুণ করলে 6, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য, মোট 2 শূন্য। এখন আমরা বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করলে 0 0, 6 থেকে 10 করে দিতে 4, হাতে 1, 1 থেকে 10 করে দিতে 9, হাতে 1 থেকে 6 করে দিতে 5। তাহলে কত হলো? 5 9 4 0 0। এটা দেখি নাইফা কিন্তু সলভ করে দিছে, মিলছে কিনা আমি দেখি আমার সাথে। হ্যাঁ ঠিক আছে নাইফা, তোমারটা ঠিক আছে, ঠিক আছে। পিন্টু প্রামাণিক বলেছেন, হাই স্যার। হাই পিন্টু প্রামাণিক, আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। ফাতেমা বলেছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওয়াসিফ তাহলে আছে ক্লাসে। আচ্ছা ওয়াসিফ থাকো, তুমি থাকো, দেখতে থাকো, যেখানে বুঝবা না আমাকে বলবা। ওয়াসিফ, যে জায়গায় বুঝবা না আমাকে বলবা, তুমি তো ইংলিশ ভার্সনের স্টুডেন্ট। আচ্ছা,
এখন আমরা করব এটা একই ধরনের অঙ্ক, এটা করব না, যেগুলো একটু আলাদা আছে সেগুলো করব। হ্যাঁ, 5 নম্বরটা করবো। 101 গুণ 23, সবগুলা কিন্তু করছি না আমি। হ্যাঁ, সবগুলা করছি না, ওগুলো তোমরা পারবা। 101 গুণ 23, ঠিক আছে। আচ্ছা, 101 বলো, 101 কে আমি কিভাবে ভাঙাবো? 101 কে কিভাবে ভাঙাবো? 101 কে কিভাবে ভাঙাবো? ফারজানা আক্তার বলেছে ডান। 101 কে কিভাবে ভাঙাবো? আচ্ছা, সাইয়েদ সানভীর সিয়াম বলেছেন, সাইদ সানভীর সিয়াম বলেছেন, স্যার আপনার ছেলেকে আপনার অনলাইন ক্লাসে ভর্তি করাতে চাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ছেলেকে ভর্তি করাই নেব। আচ্ছা, শাহ আলম, সবাই কি পিন্টু প্রামাণিক কি করা যায়, কি করা যায় বলছে, কিসের কি করা যায় ভাই বুঝি নাই। পিন্টু প্রামাণিক কি করা যায় বুঝি নাই, আপনার কথাটা একটু বলেন, একটু ক্লিয়ার করে বলেন। হ্যাঁ, আচ্ছা, অলরেডি সবাই ভাঙাই ফেলছে। 101 কে ভাঙাবো আমরা। 100 যোগ 1 গুণ 23, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা কি করব? এই 23 কে আমরা 100 দিয়ে গুণ করব, মানে 100 কে আমরা 23 দিয়ে গুণ করব, যোগ 1 কেও আমরা 23 দিয়ে গুণ করব, 1 কেও আমরা 23 দিয়ে গুণ করব, ঠিক আছে। 100 কেও 23 দিয়ে গুণ করব, 1 কেও 23 দিয়ে গুণ করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, গণিত ক্লাস সপ্তাহে কয়দিন এবং কখন হয়? আমি এই লাইভ ক্লাসের কিন্তু এখনো রুটিন দেইনি। আমার মানে 2 ধরনের ক্লাস আছে, একটু বলি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে বলি। আমার 2 ধরনের ক্লাস আছে। হ্যাঁ, একটা হইলো ফ্রি ক্লাস, এই আমার এখন যে ক্লাসটা হচ্ছে এটা হলো ফ্রি ক্লাস। হ্যাঁ, ফ্রি ক্লাস। আর আরেকটা আছে পেইড ক্লাস, ঠিক আছে। একটা হলো পেইড ক্লাস, পেইড ক্লাস আছে, সরি। পেইড ক্লাসটা জুনে হয়। এই পেইড ক্লাসটা গত বছর গুগল মিটে হয়েছিল, এবার এই ক্লাসটা হয় জুনে। হ্যাঁ, তবে আমি সম্ভবত গুগল মিটে আবার সুইচ করে চলে আসবো। জুমে একটু প্রবলেম হচ্ছে, কারণ ক্লাসটা 40 মিনিটের বেশি এক নাগাড়ে করা যায় না, আবার নতুন করে কানেক্ট হইতে হয়। গুগল মিটে চলে আসবো আবারও। আর এই যে ফ্রি ক্লাসটা হচ্ছে, এটা এই পেইড ক্লাসের কিন্তু আমার রুটিন দেওয়া আছে আমার পেজে। হ্যাঁ, পেজে রুটিন দেওয়া আছে যে কবে কি ক্লাস হয়, কোন সময় হয়। আর ফ্রি ক্লাসের কিন্তু আমি এখনো রুটিন তৈরি করতে পারিনি, তবে আমি খুব দ্রুত রুটিন করে দিয়ে দিব। বাচ্চারা, আপনাদের বাচ্চাদেরকে আপনারা যদি ফ্রি ক্লাসে ঠিকমতো আপনারা ওই রুটিন অনুযায়ী জয়েন করাতে পারেন, জয়েন করান, আমার মনে হয় যে পেইড ক্লাসের আর কোনো প্রয়োজন পড়বে না। যদি ফ্রি ক্লাসটা ঠিকমতো বাচ্চারা করে, তাহলে পেইড ক্লাসের আর কোনো প্রয়োজনই পড়বে না, ঠিক আছে। তবে রেগুলারলি ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্লাসের কোনো দরকার পড়বে না, আপনার ফ্রি ক্লাসগুলোই ঠিকমতো করলেই হবে। এবং আপনারা একটু বলেন যে আমার এই যে আমি ফ্রি ক্লাস করাচ্ছি, এটা কি আপনারা বাচ্চারা কি বুঝতে পারছে কিনা, আমি যে ক্লাস করাচ্ছি, এখন যে পড়াচ্ছি, বাচ্চারা ঠিকমতো বুঝতে পারছে কিনা। যদি এটা বুঝতে পারে, তাহলে তাদের আর ওই আমার অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। অনলাইন ব্যাচে এখানে শুধু কি ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এইটুকুই যে এখন কিন্তু বাচ্চারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারছে না, ইন্টারাকশনটা হচ্ছে না ওইভাবে, তবে কমেন্টে কিন্তু তারা অনেক কিছু জানাইতে পারতেছে। হ্যাঁ, অনেক কিছু জানাইতে পারছে কমেন্টে। আর পেইড ক্লাসে কি হয়? পেইড ক্লাসে ওরা সরাসরি কথা বলতে পারে, রেসপন্স করতে পারে, এইটুকুই ডিফারেন্স। কিন্তু এই একই আমি, এই আশরাফুল স্যার, আমি এখানে ফ্রি করাচ্ছি, ওখানে পেইড করাচ্ছি আমি, কিন্তু ওখানে কিন্তু আলাদা কেউ না, এই আর কি। আমরা 3টা বিষয় পড়াচ্ছি এবার। একটা হলো ইংরেজি পড়াচ্ছি। ইংরেজি আমি পড়াই না, আমাদের ইংরেজি স্যার আছে। গণিত এবং বিজ্ঞান আমি পড়াচ্ছি, আর ইংরেজি আমাদের ইংরেজি স্যার আলাদা। হ্যাঁ, এই 3টা বিষয় আমরা পড়াচ্ছি পেইড বেসে। হ্যাঁ, এবং এগুলোর ফ্রি ক্লাসও হবে, এই ইংরেজিরও ফ্রি ক্লাস হবে। তো আপনারা যদি ফ্রি ক্লাসে জয়েন করতে পারেন, আমি রুটিন দেব, তাহলে কিন্তু আর পেইড ক্লাসের প্রয়োজন পড়বে না, ঠিক আছে। পেইড মানে ভর্তি হওয়া লাগবে না। আচ্ছা, যাই হোক, লিমন ইসলাম বলেছে, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ লিমন, ভালো আছি, ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। আচ্ছা, অসাধারণ স্যার, আপনাকে ধন্যবাদ, বুঝতে পারছি। ফ্রি ক্লাসের জন্য ধন্যবাদ। জি স্যার, বুঝতে পারছে, অনেক ভালো করে বুঝান আপনি, থ্যাংক ইউ। যাই হোক, আপনারা এইভাবে ভালো ভালো কমেন্ট করছেন, আমার কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ,
আপনার বোঝানো অসাধারণ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আপনারা এইভাবে উৎসাহ দিলে আমি আরো বেশি বেশি ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা সবাই ভিডিওটা কমপক্ষে একটি শেয়ার দিবেন। সবাই একটি শেয়ার আমি আপনাদের কাছে আশা করতেই পারি। সবাই একটি শেয়ার দিবেন প্লিজ, একটি করে শেয়ার দিবেন আমার এই ভিডিওটা, ক্লাসটা, তাহলে আমাদের অনেক বেশি স্টুডেন্ট জয়েন করতে পারবে। আপনারা যদি একটা করে শেয়ার দেন তাহলে অনেক বেশি স্টুডেন্ট। আচ্ছা, ফ্রি ক্লাস কি আপনি প্রতিদিন হবে স্যার? আর কখন? হ্যাঁ, ফ্রি ক্লাস প্রতিদিনই হবে, ফ্রি ক্লাস প্রতিদিনই হবে। আচ্ছা, আচ্ছা, ইউসুফ আলী কি লিখছেন বুঝতে পারি নাই, সম্ভবত কোথায় থেকে বা কোন জায়গা থেকে পড়াচ্ছে এটা বলতে যাচ্ছে। এটা অনলাইনে পড়াচ্ছে, আমি কোথায় আছি এটা তো আসলে প্রয়োজন নাই জানা, তো তারপরেও বলি, আমি আমার বাসা নীলফামারীতে, বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারীতে আমার বাসা, হ্যাঁ, রংপুর বিভাগ। ওকে, জি স্যার, অনেক আগেই শেয়ার করো। ও বাবা, শবনম রিমি অলরেডি শেয়ার করেছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্যার। আমি নোয়াখালী থেকে, আপনার পড়ানোটা অনেক ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমরা অঙ্ক কাজ বাদ দিয়ে কি আমরা অন্য আলাপে চলে গেছি, যাই হোক। আচ্ছা, এখন এই যে 100-কে আমরা 23 দিয়ে গুণ করব, আমরা 1-কে 23 দিয়ে গুণ করি, 1-কে 23 দিয়ে গুণ করলে তো 23 হয়। আর এখানে দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য আমরা পিছনে বসাই দেব। আচ্ছা, যোগ 1-কে আমরা 23 দিয়ে গুণ করলে কত হয়? 23 হয়। এখন আমরা এটা যোগ করি, এই যে 23 আর 23, এটা যোগ করলে হবে 23 23। অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। সালমা আক্তার স্যার, ইউ আর জিনিয়াস, আই আন্ডারস্ট্যান্ড ইউর এভরি টাস্ক। ওহো, ওয়াসিফ বলছে। আচ্ছা, আমি সালমা আক্তার বলছি, এটা আম্মুর আইডি। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়েস্ট বেঙ্গলের 24 পরগনা থেকে দেখছি। ধন্যবাদ বাপ্পা সাহাদাত, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ দাদা। আচ্ছা, নেক্সট আমরা দেখি একটু, ওখান থেকে আমরা আরেকটা করি কিনা, আরেকটা করি, হ্যাঁ, আরেকটা করি লাস্ট। এখান থেকে আমরা আরেকটা অঙ্ক করে আমরা অন্য আইটেমে চলে যাবো। 8 নম্বরটা করবো। 1010-কে 560 দিয়ে গুণ, হ্যাঁ, 1010-কে 560 দিয়ে গুণ। আসলে এই যে সবাই কমেন্ট করছে, হ্যাঁ, তার মানে কি, আমার কাছে মনে হচ্ছে যে আমি না, সবার মনে হচ্ছে যে আমি সবার কাছেই আছি, সবার সামনেই আছি, সবাই আমার সামনেই বসে আছে, এরকম মনে হচ্ছে। আর যদি কেউ কমেন্ট না করে তাহলে মনে হয় যে আমি কার উদ্দেশ্যে কথা বলছি বা আমি কাকে বলছি। হ্যাঁ, এই জন্য আপনারা একটু শেয়ার দিবেন এবং একটু কমেন্ট করবেন। মানে একটু কমেন্ট করলে হয় কি, আমার কাছে মনে হয় যে না, স্টুডেন্টরা আমার সামনে আছে, গার্ডিয়ানরা আমার সামনে আছে, গার্ডিয়ানদের সাথে কথা বলছি, বাচ্চাদের সাথে কথা বলছি, ভালো লাগে। আচ্ছা, নাইফা বলছে যে ফ্রি ক্লাস কখন হবে? আরে বাবা, ফ্রি ক্লাস তো হচ্ছে এখন, ফ্রি ক্লাসই তো হচ্ছে, এই এখনই ফ্রি ক্লাস হচ্ছে। আচ্ছা স্যার, আমি কক্সবাজার থেকে, নানজিবা নাজা বলছে কক্সবাজার থেকে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এইটাকে আমরা ভাঙাবো। 1010-কে কিভাবে ভাঙাবো একটু বলো সবাই। ও অলরেডি সোমা নৌশি বলে দিয়েছে 1000 যোগ 10। হ্যাঁ, ঠিক আছে, 1010-কে ভাঙাইলে হবে 1000, সরি, এটা হবে 1000 যোগ 10 গুণ 560, ঠিক আছে, গুণ 560। আচ্ছা, এখন আমরা এই 1000-কে একবার 560 দিয়ে গুণ করব, 10-কেও 560 দিয়ে গুণ করব। এই যে 1000 গুণ 560, তারপরে এই যোগ চিহ্নটা মাঝখানে দিব, 10 গুণ 560, ঠিক আছে, 10 গুণ 560। আচ্ছা, তাহলে এটা আমরা গুণ করি। আচ্ছা, 1 দিয়ে 56-কে গুণ করি, 1 দিয়ে 56 গুণ করলে 56 হয়। এখানে 3টা শূন্য, এখানে একটা শূন্য, 4টা শূন্য, 1 2 3 4, যোগ। আচ্ছা, এখানে 1 দিয়ে যদি আমরা গুণ করি 56-কে, 56ই হবে। এখানে 2টা শূন্য, এই যে 2টা শূন্য, ঠিক আছে, 2টা শূন্য। আচ্ছা স্যার, আমি
গোলাবাড়ি থেকে শেয়ার করেছি, ধন্যবাদ স্যার আপনাকে। সাগর স্যার আমার খুব প্রিয় স্যার, ধন্যবাদ আপনাকে। গোলাবাড়ি থেকে শেয়ার করছে। আচ্ছা, রংপুর বিভাগে আমার বাসা, বর্তমানে আছে মুন্সিগঞ্জে সদরে। আচ্ছা, আজকে ভাগ করাবো না, আজকে ভাগ করাবো না, এই চ্যাপ্টারে দেখি আগামীকালকে ভাগ করাবো। নাইফা শোনো, কালকে তুমি ক্লাসে জয়েন করিও, কালকে আমরা ভাগ করব, হ্যাঁ। এবং ভাগ আমরা খুব মজা করে করব, একদম সময় নিয়ে আস্তে আস্তে অঙ্কগুলো করবো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন এইটা আর এটা আমরা যোগ করবো। এই শূন্য এই শূন্য এখানে শূন্য, এই শূন্য এই শূন্য এখানে শূন্য, 6 আর 0 6, 5 আর 0 5, তারপরে 6, তারপরে 5, শেষ শেষ, হ্যাঁ। তার মানে সহজ পদ্ধতির গুণ, সহজ পদ্ধতির গুণ সবাই কি ক্লিয়ার? সহজ পদ্ধতির গুণ ক্লিয়ার কিনা? সহজ পদ্ধতির গুণ ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও যে সহজ পদ্ধতির গুণ ক্লিয়ার কিনা। সহজ পদ্ধতির গুণ ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার তো সবাই লেখো ক্লিয়ার, ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না তো লেখো যে নো, বেশি কিছু লেখার দরকার নেই। যারা ক্লিয়ার, যারা সহজ পদ্ধতির গুণ বুঝতে পারছো তারা লেখো ক্লিয়ার, যারা বুঝতে পারো নি তারা লেখো নো। যদি নো এর পরিমাণ বেশি হয় তাহলে সহজ পদ্ধতির গুণ আমি আরেকটা করব। যদি নো এর পরিমাণ বেশি হয় সহজ পদ্ধতির গুণ আরেকটা করব। চারুলতা নেহা, স্যার বিজ্ঞান কখন করাবেন? আমি রুটিন দিব, হ্যাঁ আমি রুটিন দিব, রুটিন দিয়ে যাবো আর কি, রুটিন আগে দেই। স্যার আমি ঢাকা থেকে দেখছি। লিলি আজাদ, মোসাম্মদ স্নেহা ক্লিয়ার, শ্রাবণ মেঘ ক্লিয়ার, মোসাম্মদ ফাতেমা ক্লিয়ার, সানভীর সিয়াম ক্লিয়ার, আক্তার হোসেন ক্লিয়ার। স্যার কাল কোথায়? হ্যাঁ আমি এই পেজেই লাইভে আসবো, এই পেজেই লাইভে আসবো, এইখানেই লাইভে আসবো, হ্যাঁ। ক্লাস কালকে কয়টার সময় আসবো? আচ্ছা আমি এখন টাইমটা বলতে পারছি না, হ্যাঁ টাইমটা বলতে পারছি না, কারণ আমার ওই ক্লিয়ার রুটিনটা একটু দেখা যাবে, আমার পেইড ক্লাসের রুটিনটা দেখতে হবে। তো পেইড ক্লাসের রুটিনটার সঙ্গে মিল করে আমি, হ্যাঁ। ও আসাদুজ্জামান সাগর স্যার বলেছেন অল ক্লিয়ার। আচ্ছা অল ক্লিয়ার, ঠিক আছে, সবাই অল ক্লিয়ার বলছে। ওকে, সবাই ক্লিয়ার বলছে, অতএব এখান থেকে আমরা বিদায় নিতে পারি। আমরা পরের কি ম্যাথ আছে একটু দেখি, পরে কি আছে একটু দেখি। আচ্ছা, এই যে 5 নম্বর অঙ্কটা আমরা করতে পারি এখন। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। এতে 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা জমা দেয় সর্বমোট কত টাকা হবে? একদম সহজ, একদম সহজ, হ্যাঁ। তারপরে আমরা এটা করব, এই অঙ্কটা আমরা করি, হ্যাঁ। এই অঙ্কটা আর একটু ছোট করে নিই, বড় হয়ে গেছে তো দেখা যাচ্ছে না। আচ্ছা, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামত করার জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার, কয়টি পরিবার? 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয়, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? এটা করবো আমরা। প্রত্যেক পরিবার 250 টাকা করে জমা দিলে সর্বমোট কত টাকা হবে? আচ্ছা, যারা ভিডিওটা দেখছো, স্টুডেন্ট যারা আছো, তারা একটু বলো তো এটা কি করতে হবে, এই অঙ্কটা কি করতে হবে একটু বলো। ফ্রি, আচ্ছা ফ্রি ক্লাস প্রত্যেক দিন হবে। শ্রাবণ মেঘা বলেছে ফ্রি ক্লাস কবে হবে? প্রত্যেক দিন হবে। আমি টাইমটা এখন জানিতে পারছি না, আমি একটু পরে পোস্ট দিব, হ্যাঁ। আমি ফ্রি ক্লাসের একটা রুটিন বানাই পোস্ট দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? ঠিক আছে, হ্যাঁ গুণ করতে হবে। কারণ একটা পরিবার যদি 250 টাকা করে দেয়, মানে 250 টাকা করে একটা পরিবার দিবে, ঠিক আছে, একটা পরিবার দিবে 250 টাকা। একটা পরিবার যদি 250 টাকা দেয়, এটা দেখা যাচ্ছে না তো, একটু কালারটা চেঞ্জ করে দিলাম। 250 টাকা দিবে একটা পরিবার,
তাহলে 324টি পরিবারে কত টাকা দিবে মোট? 324টি পরিবার, তাহলে গুণ করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, জাস্ট গুণ করে দিলেই হবে, কোনো কিছু লেখার দরকার নাই। হ্যাঁ, কোনো কিছু লেখার দরকার নেই, আপনারা এইভাবে লিখতে পারেন। সেটা হলে এইভাবে আমি বলি, সর্বমোট কত টাকা হবে, এইভাবে লিখতে পারি, সর্বমোট টাকা হবে, সর্বমোট টাকা হবে 324 গুণ 250 টাকা, এইভাবে লিখতে পারো। ঠিক আছে, এইভাবে লিখতে পারো। এখন এখানে গুণটা করে দেখাইতে হবে। হ্যাঁ, এখানে গুণটা অবশ্যই করে দেখাইতে হবে। আমি গুণটা করে দেখাচ্ছি। এখানে 324 গুণ 250, আমি গুণটা করে দেখাচ্ছি। আচ্ছা, শূন্য দিয়ে গুণ করলে কত হয়? শূন্য হয়, শূন্যের গুণ তো শূন্য হয়, আমরা জানি। তারপরে 5 দিয়ে যখন গুণ করবো, আগে এক ঘর কাটা দিচ্ছি, একটা শূন্য দিচ্ছি। 5 4 20, 20 শূন্য, হাতে 2, 5 2 10, 10 আর 2 12, হাতে 1, 3 5 15 আর 1 16। এবার 2 দিয়ে গুণ করবে, আর 2 ঘর কাটা দিচ্ছি আমি। 2 দিয়ে 4 কে গুণ করলে 8, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। ওকে, এখন আমি এটা উঠাই নেই উপরে। এটা হলো 0 0 0, 8 আর 2 10, 0 হাতে 1, 6 4 10 আর 1 11, 10 আর 1 11, হাতে 1, 6 আর 1 7 আর 1 8। এটা তাহলে এত টাকা। ঠিক আছে, অতএব সর্বমোট শেষে লিখে দিব আমরা, অতএব সর্বমোট 81,000 টাকা, 81,000 টাকা। আচ্ছা, ভাষাটা কি ছিল? ভাষাটা আমরা একটু দেখে নেই। হবে সর্বমোট 81,000 টাকা হবে, সর্বমোট 81,000 টাকা হবে, এইভাবে আমরা ভাষাটা লিখে দিব। অতএব সর্বমোট 81,000 টাকা হবে, এই কথাটা আমরা লিখে দিব। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা এই ক্লাসটা এখানেই শেষ করবো, কারণ দেখি আর কিছু আছে নাকি। না, শেষ, আমাদের এই চ্যাপ্টার শেষ, 1 অধ্যায় শেষ। আচ্ছা, যারা আগের ক্লাসে জয়েন করো নাই, আজকে প্রথম জয়েন করলা এই লাইভে, তাদেরকে বলছি, এই 1 অধ্যায়ের কিন্তু আমার 2টা ক্লাস হলো। হ্যাঁ, প্রথম ক্লাসে আমি প্রথমে এগুলো আলোচনা করেছি, আজকে আমি পরের গুলো আলোচনা করলাম, মানে 1 অধ্যায় আমাদের শেষ হলো। ঠিক আছে, তোমরা 1 অধ্যায়ের এই 2টা ক্লাস যদি করো, এই 2টা ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকবে না। একদম একদম ক্লিয়ার করে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস, এবং অনেক অঙ্ক আমি 2বার 3বার পর্যন্ত করিয়েছি। অনেকে বলছে স্যার বুঝে নেই, আবার করাইছি। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যারা স্টুডেন্ট আছো তাদেরকে আমি বলি, তোমরা এই ভিডিওটা তো দেখলা, এর আগে যে ভিডিওটা আমি দিয়েছি এটা তোমরা দেখিও, গত কালকে অথবা পরশুদিন আমি ওই ভিডিওটা দিয়েছি, লাইভ ক্লাস করেছি, তোমরা ওইটাও একটু দেখবা। আশা করি যে তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আর আগামীকালকে আমরা 2 অধ্যায়ে ভাগ শুরু করব, এবং ভাগ কিন্তু খুব মজার, আমরা অনেক সময় নিয়ে আস্তে আস্তে ভাগের চ্যাপ্টারটা করে ফেলবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।